আজ আমি বাড়ি যাব, তার জন্য সকাল সকাল কিন্তু স্নান করে নিয়েছি। আর এইদিকে আমার ভাতও কিন্তু চাপানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাই দেখো। অলমোস্ট আমার ভাত কিন্তু হয়ে এসেছে। আর সকালে উঠেই আমি অনেক জামা কাপড় কাচাকুচি করেছি, এই দেখো এখানে সব মেলে দিয়েছি। আর এইদিকে আমার ভাতও হয়ে গেছে, তাই এখন ভাতটা নামিয়ে দেব। তারপরে পেঁয়াজ লঙ্কাটাকে গরম করে নেব। পেঁয়াজ লঙ্কা ভেজে আলু মাখা খেতে তোমরা কে কে ভালোবাসো? আমার বেশ ভালো লাগে পেঁয়াজ লঙ্কা ভেজে আলু মাখলে। অনেকদিন পর বাড়ি যাচ্ছি তো, তাই আজকে একটু বেশি আনন্দ হচ্ছে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর সমস্ত কাজ কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলেছি। এখন পালা ফ্যানটাকে ঝরিয়ে নেওয়ার। তো আমি এইভাবেই বেসিনে ফ্যান ঝরাই। আমার মতন তোমরা কে কে বাড়িতে বেসিনে ফ্যান ঝরাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও। তারপর দেখো নুনটার সাথে লঙ্কাটা ভালো মতন দোকড়ে নেব। তারপর আলুগুলোকে একে একে মেখে নেব। এইভাবে কিন্তু আলু মাখলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এইদিকে আমি ভাত, ডিম সব রেডি করে নিয়েছি। আলু সানাটা এখানে দিয়ে দেব। আমার একটু আলু মাখা, একটু সেদ্ধ ডিম আর হালকা একটু ঘি হলে খাওয়াটা বেশ জমে যায়। আমার এরকম খাবার খেতে ভীষণ ভালো লাগে, আর যখন সময় পাই না এইভাবেই রান্না করে নিই। খাওয়া তো হলো, এখন পালা বাসন মাজার। বাসনগুলো যদি না মাজি কে মেজে দেবে? আমার মেজে তো আর লোক নেই যে মেজে দেবে, নিজেকেই মাজতে হবে। তাই বাসনগুলো একটু তাড়াতাড়ি মেজে নিলাম। আর এই গ্যাসটায় রান্না করেছিলাম, ওভেনে বেশ ফ্যান পড়েছিল, তাই ওভেনটাও একটু তাড়াতাড়ি মুছে নিলাম। তোমাদেরকে বলেছি যে সকালে উঠে আমি অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো জল ঝরেছে কিন্তু এখনও ভালো মতন শুকায়নি। তাই ভাবলাম বাইরে না রেখে এগুলো একটু ঘরের মধ্যেই মেলে দিয়ে যায়। আমার রুমমেটরাও কেউ রুমে নেই, তাই ভাবলাম যে ওদের দড়িতেও জামা কাপড়গুলো মেলে দিই। কারণ আমি 2-3 দিনের মধ্যে চলে আসবো, আর আমার জামা কাপড়গুলোও শুকিয়ে যাবে, তখন নয় তুলে দেবো এসে। আর এইদিকে দেখো আমার ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে নেব। চুলটাও অনেকটা শুকিয়ে গেছে, তাই ভাবলাম যে একটা ছোটো থেকে বিনুনি করে নিই। বাসে যাব, চুল না খুলে যাওয়াই ভালো, লোকের চোখে মুখে ঢুকে যাবে, চুল ধরে টানাটানি হবে। তার থেকে বাবা এটাই ভালো, কি বলো তোমরা? আর এখন আমি পুরোপুরি রেডি হয়ে চলে এসেছি বাস ধরবো বলে। আর এটা আমি কোনখানে দাঁড়িয়ে আছি তোমরা কি কেউ বলতে পারবে? দেখো আমাদের বাস চলে এসেছে, এখন আমি বাসে উঠে যাব। বাসে উঠে দেখি একটাও সিট নেই, সবাই দাঁড়িয়ে আছে, তাই আমিও দুহাত তুলে দাঁড়িয়ে পড়লাম। কি আর করা যাবে, কপালে নেই তো কি, কপালে হবে কি। এখন আমাকে এইভাবেই গোটা রাস্তাটা যেতে হবে। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।